হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি ফাইভের প্রথম যে চারটা প্রবলেম দেওয়া আছে এই চারটা প্রবলেম সলভ করে দেব। তো আমাদের প্রথম প্রবলেম দেওয়া আছে, নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। প্রথম যে দূরত্ব দেওয়া আছে সেটা হচ্ছে সূর্যের থেকে বুধের দূরত্ব। আমাদের কি এই দূরত্বটা দেওয়া আছে, এটা আমাদের কি করতে হবে, 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। দেখো, এই অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস বুঝে নিলে ভালো হবে এই অঙ্কটা, কারণ ওই মেথডেই আমরা কি এই অঙ্কটা করব। তোমরা তো সকলেই জানো যে আমরা যদি 500 লিখি, 500-কে আমরা কি এইভাবে লিখতে পারি না, 50 × 10। এই 50 আর 10 গুণ করলে কি হয়, 500 হয়। আবার আমার এই 50-কে আমরা কি লিখতে পারি, 50-কে আবার লেখা যায় 5 × 10। 5 × 10 কত হয়, 50। আর এই 10টা আছে, তাহলে দেখো দুইটা 10-এ গুণ আকারে আছে না, এই দুইটা 10-এ আমরা কি লিখতে পারি, আমরা দুইটা 10 এইভাবে লিখতে পারি, 5 × 10 স্কয়ার লেখা যায়। কারণ এখানে আমাদের আমাদের নিধান কত, 10। আর এখানে সূচক আমাদের কিছু নেই, মানে কি আছে, 1 আছে। তাহলে যদি আমাদের নিধান দুটো গুণ আকারে থাকে, তাহলে আমাদের সূচক দুটো কি করতে হয়, যোগ করতে হয়। কারণ নিধান দুটো একই আছে, 10 লিখলাম। আর যেহেতু সেটা গুণ আকারে আছে, তাহলে সূচক দুটো যোগ করে দেওয়ার পর কত আসলো, 2 আসলো। তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, তাহলে তোমরা অবশ্যই তোমরা এইটাও বের করতে পারবে। 8,000 মনে করো, যদি তুমি 8,000 বের করো, তাহলে এটা কি হবে, 800 ইন্টু কত হবে, 10 হবে। তাহলে 800 × 10 যদি হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 80 × 10 স্কয়ার লেখা যায়। বা এটা তোমরা এইভাবে লিখতে পারো যে 80 × 10 × 10। কারণ কি 800-র এখান থেকে কি একটা জিরো কি বের করলাম আর 10 আকারে লিখলাম। এবার এখানে কত হয়ে যাবে, 80 × 10 স্কয়ার। যেহেতু এখানে নিধান একই আছে, দুইটা 10 গুণ আকারে থাকলে কত হয়ে যাবে, স্কয়ার। এবার 80-কে আবার আমরা কি লিখতে পারি, 8 ইন্টু, এখানে কি 10, 80-কে কি লেখা যায়, 80-কে লেখা যায় না, 8 × 10 লেখা যায়। তার মানে কি এখান থেকে একটা জিরো বের হবে। এই যে জিরোটা বের হবে, এটাকে আমরা কি এই সূচকের সাথে যুক্ত করে দেবো। তাহলে মনে করো, তাহলে এটা আমাদের কি হবে, এটা এইভাবে লেখা যায়, 10 কিউব। কারণ দেখো তোমাদের হিসেবে এটা এইরকম হবে, 8 × 10 × 10 স্কয়ার। তাহলে এটা মানে তো আমাদের কি দাঁড়ালো, যে আমাদের নিধান দুটো একই আছে, আর যে সূচক দুটো কি যোগ করতে হবে। তাহলে নিধান কি 10 আছে, 10 লিখবো। আর এখানে সূচক দুটো যোগ করলে কি 1 আর 2 কত হবে, 3 হবে। তাহলে এই জিনিসটাই আসতেছে, আমি এটা কি ডাইরেক্ট করে দিলাম। আমি এখানে প্রথমে কি ছিল, 80 × 10 স্কয়ার ছিল। এখান থেকে আমি জিরোটা বের করে কোথায় যোগ করলাম, এই সূচকটার সাথে আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে যোগ করলে কত হলো, 2-এর সাথে যদি 1 যোগ করি কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। আমি ডাইরেক্ট কি লিখলাম, 8 × 10 কিউব। তাহলে এইভাবে আমাদের কি বলতো অঙ্কগুলো করতে হবে। এই সাইটেরটা এটা হচ্ছে বোঝার জন্য, এটা রাফ করলাম সাইটে। এবার আমাদের প্রথম অঙ্ক কি আছে, সূর্যের থেকে বুধের দূরত্ব আমাদের যেটা দেওয়া আছে লিখে নিই। সূর্যের থেকে বুধের বুধের দূরত্ব কত দেওয়া আছে, 579। কয়টা জিরো আছে, 1 2 3 4 5, পাঁচটা জিরো আছে, 1 2 3 4 5। এটা কি কিমিতে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা জিরো বের করব আর 10 আকারে লিখবো। তাহলে আমাদের লেখা যায় 579। তাহলে একটা জিরো বের করলে কয়টা জিরো থাকবে, চারটা জিরো, ইন্টু, আর এই একটা জিরোকে আমরা কি জিরো আকারে তো লিখতে পারি না। যদি জিরো আকারে লিখি, আমরা জানি যে জিরোর সাথে যত বড়ই সংখ্যা হোক না কেন, যদি আমরা গুণ করে দেই তার মান কত আসবে, জিরো চলে আসবে। তাহলে এখানে কি লিখতে হবে, 10 লিখতে হবে, জিরো লেখা যাবে। তাহলে এবার কি করব, এবার আমরা লিখবো 579। এখান থেকে আরেকটা 10, 10 বের করবো, 10 বের করলে কি হবে, বা একটা জিরো বের করবো, জিরো জিরো যদি বের করি তাহলে আমাদের কি তিনটে জিরো পড়ে থাকবে। তাহলে এটা কি আবার গুণ আকারে 10 চলে যাবে, আর কি এটা 10 লিখবো। এবার এখানে দুইটা 10 গুণ আকারে আছে, তাহলে এখানে দুইটা 10-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 10 স্কয়ার লিখতে পারি। তাহলে তাহলে পরের লাইনে আমরা কি লিখবো, 579, তিনটা জিরো ইন্টু, এখানে কি লিখবো, 10 স্কয়ার। পরের লাইনে আমরা কি করব, 579, একটা জিরো বের করব। এখান থেকে একটা জিরো বের করে আমরা কি সূচকে যুক্ত করে দেবো। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত হবে, 3 হবে।
তাহলে আমাদের এখানে কি দুটো জিরো হবে, একটা জিরো বের বের হয়ে চলে গেল। কোথায় গিয়ে যুক্ত হবে? এই যে আমাদের সূচকে যুক্ত হবে, 2 আর 1 3। আবার আমরা সেম সেম ভাবে করবো, এখানে কি 5 7 9 0, একটা জিরো বের হয়ে যাবে আর আমাদের কি সূচকে যুক্ত হবে 4। 5 7 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 5। তাহলে যদি আমরা সূর্যের থেকে বুধের দূরত্বটা যদি আমরা 10-এর ঘাতে লিখি, তাহলে আমাদের কি হবে? 5 7 9 ইন্টু 579 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এবার পরে আমাদের 2 নম্বরে কি আছে? সূর্যের থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে দুইটা দূরত্ব দেওয়া আছে, তাহলে কোনটা সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব হবে? প্রথমে সূর্যের থেকে মঙ্গলেরটা বের করতে হবে। তাহলে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব কি আমাদের এটা হয়ে যাবে, কারণ যথাক্রমে দিয়ে যদি পরপর দুইটা জিনিস লেখা থাকে, তাহলে প্রথমে যে জিনিসটা লেখা আছে, তাহলে প্রথমটা হবে তার কি, প্রথমেরটার হবে, তাহলে মঙ্গলের কি হবে? মঙ্গলের হয়ে যাবে আমাদের প্রথমে। এটা আমরা কি লিখতে পারি? এটা লেখা যায়, প্রথমে আমরা লিখবো সূর্যের থেকে মঙ্গলের মঙ্গলের দূরত্ব ইকুয়াল টু কত আছে? প্রথমেরটা হয়ে যাবে কত আছে? 2200 কত 79। তারপর কয়টা জিরো আছে? 5টা জিরো। 1 2 3 4 5। এটা কি কিমিতে দেওয়া আছে। এই দূরত্বটা কি আমাদের দেওয়া আছে সূর্যের থেকে মঙ্গলের। তাহলে এটা কি আমরা আগের মতো করে প্রথমে কি করব? একটা 10 বের করব আর সেটা কি গুণ আকারে লিখবো। তাহলে কি 2 2 7 9, 1 2 3 4, 5টা জিরো আছে, একটা বের করলে কয়টা থাকবে? 4টা। আর এটা কি 10, মানে গুণ আকারে লিখতে হবে। তারপর কি 2 2 7 9, এখানে 4টা জিরো আছে, একটা জিরো বের করব। বের করলে আমাদের কি এটা সূচকে গিয়ে যুক্ত হবে, যদি যুক্ত হয় এখানে কিছু নেই, মানে কি ওয়ান আছে, ওয়ানের সাথে ওয়ান যুক্ত হলে কত হবে? 2 হবে। 1 2 3 ইন্টু 10 স্কয়ার। এবার আগের মতো করি 2 2 7 9, এখানে 3টে জিরো আছে, তাহলে কয়টা জিরো হয়ে যাবে? দুইটা, একটা বের হয়ে চলে যাবে। কিন্তু যেই জিরোটা বের হলো সেটা কোথায় অ্যাড হবে? আমাদের সূচকে। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3। 2 2 7 9, একটা জিরো বের হয়ে যাবে আবার, তাহলে এখানে কি হবে? 10 টু দি পাওয়ার 4। 2 2 7 9, এটা কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 5। তাহলে আমরা আমরা যদি সূর্য থেকে মঙ্গলের দূরত্বটা 10-এর ঘাতে প্রকাশ করি, তাহলে আমাদের কি আসবে? 2279 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এবার পরেরটা আমাদের কি বের করবো? সূর্য থেকে বৃহস্পতির দূরত্বটা বের করবো। সূর্যের থেকে বৃহস্পতির দূরত্ব, এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে 7 7 8 3। তারপর কয়টা জিরো আছে? 5টা জিরো আছে। 1 2 3 4 5। তাহলে প্রথমে আমরা কি করব? এখানে লিখতে হবে কিমি। একক গুলো তোমরা লিখে দিবে, আগেটা তো এখানে কিমি লিখে দিবে। তাহলে প্রথমে কি একটা 10 বা একটা জিরো বের করবো আর সেটা কি গুণ আকারে লিখবো। তাহলে কি লেখা যায়? 7 7 8 3। একটা যে 5টা জিরো আছে, তাহলে একটা বের করলে কয়টা পড়ে থাকবে? 4টা। 1 2 3 4। আর সেটা কি আকারে লিখবো? গুণ আকারে। এবার এখান থেকে একটা জিরো বের হয়ে আমাদের কি সূচকের সাথে যুক্ত হবে। কিভাবে যুক্ত হয় তোমরা আশা করি জানো, যে আগে বুঝিয়ে দেওয়া হলো যে কিভাবে যুক্ত হয় এই একটা জিরো। কারণ 7 7 8 3, একটা জিরো বের বের যদি হয় তাহলে কয়টা থাকবে? 3টা থাকবে। 1 2 3 ইন্টু, তাহলে এটা কি হয়ে যাবে? 10-এর স্কয়ার হয়ে যাবে। তারপর হবে 7 7 8 3, দুইটা জিরো ইন্টু, এটা হয়ে যাবে 10-এর কিউব। 7 7 8 3, একটা জিরো বের হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 4। 7 7 8 3, এই জিরোটাও যদি বের হয়ে যায় তাহলে কি হবে?
10⁵ আর এটা এককটা কি হয়ে যাবে, কিমি। তাহলে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব আমরা কি 10 এর ঘাতে প্রকাশ করতে পারলাম। আর তারপর আমাদের কত আসলো, আমাদের ৭,৭৮৩ ইন্টু 10⁵ আমাদের এই উত্তরটা চলে আসলো। এটা কিন্তু 10⁵। 10⁵। এবার 2 নম্বরের অঙ্কগুলো কি দেওয়া আছে, ফাঁকা ঘর পূরণ করি। প্রথমে 1 নম্বরে দেওয়া আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আমাদের, এই দূরত্বটা দেওয়া আছে। এখানে আমাদের কি ফাঁকা ঘর মানে এই ঘরটা আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা একবারই করে নিতে পারবে। আমরা আগের অঙ্কটা একটু ফলো করে আসি। দেখো এখানে আমাদের কয়টা জিরো ছিল প্রথমে, এখানে আমাদের কয়টা জিরো আছে, 3, 2 কয়টা, 5টা। তাহলে এখানে 5টা জিরো ছিল। আমাদের এখানে ঘাত কত হয়ে গেল, ঘাত না সরি, এখানে সূচক আমাদের কত হয়ে গেল, 5। আমাদের জিরো জয়টা থাকবে, আমাদের সূচকে কি তার সংখ্যা তত হয়ে যাবে। এখানে সূচকে কত হয়ে গেল, 5। তোমরা আগের অঙ্কটাও তোমরা দেখতে পারো, আমাদের এর সাথে কয়টা জিরো ছিল, 22,279 সাথে আমাদের কয়টা জিরো ছিল, 5টা জিরো ছিল। তাহলে এটা কি, দেখো 2279 আছে, সাথে গুণ আকারে আমাদের দেখো যেটা আমরা লিখছি 10 এর ঘাত আকারে প্রকাশ করার পর আমাদের সূচক কত আসছে, 5। কারণ এখানে কয়টা জিরো আছে, 5টা জিরো আছে। এইরকম করে আমরা তার আগের অঙ্কটাও দেখতে পারি। এখানে দেখো 579 সাথে আমাদের কয়টা জিরো ছিল, আমাদের 5টা জিরো ছিল। আমরা কি 579 গুণ আকারে লিখছি, ইন্টু কি 10 লেখা হয়েছে। তারপর 10-এর আমাদের সূচক কত হয়ে গেছে বা 10-এর ঘাত কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। কারণ এখানে কয়টা জিরো ছিল, এর সাথে 5টা জিরো ছিল। সেই একই পদ্ধতিতে আমরা কি, এটা আমরা একবারই করতে পারি এই ভাগাভাগি পূরণটা। এখানে দেখো এখানে কয়টা জিরো আছে, 1, 2, 3, তিনটা জিরো আছে। এখানে কি 1, 2, 3, তিন তিনে কয়টা জিরো আছে, 6টা জিরো আছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, এখানে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। কারণ এখানে কয়টা জিরো আছে, 6, মানে 6টা জিরো আছে। তার জন্য এখানে আমরা সূচক কত হয়ে গেল, 6 হয়ে গেল। বা এখানে ঘাত, 10-এর ঘাত কত হয়ে গেল, 6। তোমরা এটা করেও দেখতে পারো, যদি তোমরা করে দেখো তাহলে এটা এইরকম হবে। উম, কি দেওয়া আছে, 1 নম্বরটা 3, 8, 4, 1, 2, 3, 1, 2, 3, 6টা জিরো, 6টা জিরো আছে। তাহলে কি প্রথমে একটা জিরো বের করে গুণ আকারে লিখবো। তাহলে গুণ আকারে যদি লিখে এইরকম হবে। এখানে কি 6টা জিরো, যদি একটা জিরো বের হয়ে যায় কয়টা জিরো থাকে, 5টা জিরো। আর 10 গুণ আকারে লিখবো, 3, 8, 4। এবার আরেকটা জিরো বের করব, 1, 2, 3, 4, 4টা জিরো পড়ে থাকবে। আর এই জিরোটা কোথায়, আমাদের সূচকে গিয়ে যুক্ত হবে। তাহলে সূচকে কিছু নেই, মানে কি 1 আছে আগে থেকে। আর 1 যদি গিয়ে যুক্ত হয় তাহলে কত হয়ে যাবে, 1 আর 1-এ 2 হয়ে যাবে। 3, 8, 4, 1, 2, 3। তাহলে কি আরেকটা জিরো গিয়ে যুক্ত হবে, তাহলে কত হবে, 10³ হয়ে যাবে। 3, 8, 4, দুটা জিরো, একটা জিরো গিয়ে যুক্ত হবে, তাহলে কি 4 চলে যাবে, 4 হয়ে যাবে। 3, 8, 4, 0। তাহলে এটা কি হয়ে যাবে, 10⁵। 3, 8, 4 কিন্তু এই জিরোটাও যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে, 10⁵ হয়ে যাবে। দেখো আমাদের এখানে কত আসলো, 3, 8, 4 মানে 384 ইন্টু 10-এর ঘাত কত, 6। এই দেখো এখানে তাই আছে, 3, 8, 4 ইন্টু 10⁵ আমাদের এখানে কি 6 লিখলাম। এটা কিভাবে আমরা শর্টকাটে আমরা বের করলাম, কারণ এখানে আমরা জিরোর সংখ্যা গুণে আমরা কি এই জিনিসটা করলাম। দেখো তোমরা একই ভাবে তোমরা 2 নম্বরটাও করতে পারো। 2 নম্বরটা আমাদের কি আছে, এখানে দেওয়া আছে 3, কয়টা, প্রথমে 2টা জিরো দেওয়া আছে, তারপর দেওয়া আছে 3টা, তারপর কয়টা জিরো দেওয়া আছে, আরো 3টে দেওয়া আছে। টোটাল কয়টা জিরো আছে, 8টা জিরো আছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 3 × 10 লিখতে পারি। তাহলে 10-এর ঘাত কত হয়ে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টা জিরো আছে, 8টা জিরো আছে। তাহলে 10-এর ঘাত কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, 10⁸ এরপর 3 নম্বর অঙ্কে আসি। 3 নম্বর অঙ্কে আমাদের কি করতে বলছে, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। এই সংখ্যাটাকে কি করতে হবে, 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। আবার এখানে আরো কন্ডিশন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, আরো বলে দিছে দশমিকের পর 1, 2, 3 ঘর পর্যন্ত করতে হবে। কত ঘর পর্যন্ত করতে হবে, 1 ঘর প্রথমে করতে হবে, তারপর দশমিকের পরে 2 ঘর, তারপর দশমিকের পরে 3 ঘর। দশমিকের পরে 1 ঘর মানে কি,
আমরা যদি মনে করে এখানে 5 আছে, দশমিক পরে এক ঘর মানে কি, যে এইটা তোমরা এইভাবে ভাবো, দশমিকের পরে এক ঘর মানে হচ্ছে যে দশমিকের পরে এক ঘর থাকবে, মানে এটাকে কি বলে, দশমিক পরে এক ঘর মানে দশমিক পরে একটা সংখ্যা থাকবে। দশমিকের পরে দুই ঘর মানে কি, এটাকে যদি আমরা দশমিক পরে দুই ঘর আকারে লিখি তাহলে এটা এইরকম হয়ে যাবে না, 0.05। কারণ কি, দশমিকের পরে দুইটা ঘর হয়ে গেল, বা দশমিক পরে দুইটা সংখ্যা আছে। দশমিক পরে তিন ঘর মানে কি, দশমিক পরে তিনটে সংখ্যা থাকবে। যদি তিনটে সংখ্যা বানাই তাহলে কি হবে, 3.300 কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। এটা মানে কি দশমিক পরে কয় ঘর পর্যন্ত আছে, তিন ঘর পর্যন্ত আছে। এটা দশমিক পরে কয় ঘর, দুই ঘর পর্যন্ত। আর এটা দশমিকের পরে এক ঘর পর্যন্ত আছে। তাহলে প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করবো। 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, 978। দেখো তোমরা আরেকটা জিনিস জানো যে এখানে কিছু নাই, এর সাথে কিছু নেই মানে কি, এর সাথে ওয়ান গুণ আকারে আছে না, এর সাথে কি ওয়ান গুণ আকারে আছে, কেন বলো তো? কারণ ওয়ান দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তার মান কি, যত আছে ততই হবে। কারণ ওয়ান দিয়ে যদি আমরা 978 কে গুণ করি তাহলে এটা কি চেঞ্জ হবে, হবে না। তাহলে এটা কি 978 হবে, তাহলে এর সাথে কিছু নেই মানে কি, ওয়ান গুণ আকারে আছে। তাহলে দেখো, তোমরা এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে এই অঙ্কটা করতে গেলে, তোমরা যদি উপরে আর নিচে যদি সেম সংখ্যা থাকে তাহলে ওটা কি কাটা যায়। আর উপরে আর নিচে যদি সেম সংখ্যা কাটা যায় তার মান কত হয়ে যায়, ওয়ান হয়ে যায়। মনে করো উপরে যদি আমি 100 লিখি, নিচেও যদি 100 লিখি, তাহলে কি এই দুটা কত হয়ে যাবে, কাটা যাবে না, উপরের 100 নিচের 100 কাটা যাবে, কত হয়ে যাবে, ওয়ান। তাহলে ওয়ানের পরিবর্তে আমি সেম একই পদ্ধতিতে 100/100 লিখতে পারি। এখানে তাই করব। এখানে দশমিকের পরে এক ঘর যদি নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে, দশমিকের পরে এক ঘর নিয়ে আসার জন্য নিচে কি 10 অ্যাড করতে হবে, 978/10। যদি দশমিকের পরে এক ঘর বা দশমিকের পরে একটা সংখ্যা নিয়ে আসি তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। এই 10টা আমি কোথায় পেলাম, খালি তো 10 নিচে লিখলে হবে না, এই 10টা আমাদের কি করতে হবে, উপরে ঠিক একই পদ্ধতিতে গুণ করে হবে, গুণ করতে হবে। কারণ এই 10 আর এই 10 কে কাটা যাবে, অর্থাৎ কি এইটাই যা আছে তাই পড়ে থাকবে। তাহলে আমরা কি লিখবো এবার, দশমিকের পরে যদি এক ঘর পর্যন্ত লিখি তাহলে কি হবে, এখানে নিচে আমাদের একটা জিরো থাকা মানে কি, একটা সংখ্যা আগে দশমিক হবে। এখানে কয়টা জিরো আছে, একটা জিরো আছে। তাহলে একটা সংখ্যা আগে দশমিক হবে, তাহলে কি আছে, 978। এই জিনিসটা দেওয়া আছে। এখানে যেহেতু একটা জিরো আছে তাহলে একটা সংখ্যা আগে দশমিক হবে, তার মানে কি আটের আগে দশমিক হবে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, দশমিকের পরে এক ঘর পর্যন্ত আমাদের, দশমিকের পরে এক ঘর পর্যন্ত আমরা লিখলাম। আর 10-এর ঘাত মানে কি, 10 গুণ আকারে থেকে যাবে এখানে। তাহলে এখানে 10-এর ঘাত কত, ওয়ান। এবার কি আমরা এবার কি আমাদের এখানে আরো করতে বলছে, এখানে আমাদের আরো কি করতে বলছে, দশমিকের পরে দুই ঘর পর্যন্ত করতে হবে। তাহলে দশমিকের পরে দুই ঘর করার জন্য আমাদের কি করতে হবে, 978। যেহেতু দুই ঘর তাহলে দশমিক পরে দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে, তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। যদি নিচে 100 দিয়ে ভাগ করি তাহলে কি উপরেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমাদের কি হয়ে যাবে, এটা যদি আমরা করি তাহলে দুইটা জিরো থাকা মানে কি আমাদের, দুই ঘর আগে দশমিক হবে। দুই ঘর আগে যদি দশমিক হয় তাহলে কি লিখবো, 978। দুই ঘর আগে দশমিক লিখলে আমাদের কি, এক দুই, তার আগে এখানে দশমিক হবে, ইন্টু 100। 100-কে কি লেখা যায় বলতো, 100-কে আমরা কি, 100 মানে এটা না, যে 100 ইকুয়াল টু 10 গুণন 10। আর 10 গুণন 10 মানে কি, 10-এর কয় ঘাত, দুই ঘাত। তাহলে একবারে আমরা লিখতে পারি যে 10-এর কয় ঘাত, দুই ঘাত। এবার কি করতে হবে, দশমিকের পরে তিন ঘর পর্যন্ত। তাহলে 978, দশমিকের পরে তিন ঘর করার জন্য আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তাহলে কি তিনটে সংখ্যা থাকবে, তিনটে সংখ্যা মানে কি, তিনটে তিনটে জিরো থাকা মানে কি, তিনটে সংখ্যা আগে দশমিক হবে, তাহলে আমরা দশমিক পরে তিন ঘর পর্যন্ত পেয়ে যাব। আর এখানে যেহেতু 1000 দিয়ে ভাগ করলাম তাহলে আমাদের একই মতো করে 1000 দিয়ে গুণও করতে হবে। কারণ এটা আমাদের কি করতে হবে, আউট করে দিতে হবে, তাহলে কি এই সংখ্যাটা যা আছে তাই পড়ে থাকবে। তাহলে আমাদের কি হবে এটা, 978। দেখো এখানে কয়টা জিরো আছে নিচে, এক দুই তিন, তিনটে জিরো আছে। তাহলে কয়টা সংখ্যা আগে দশমিক হবে, তিনটে সংখ্যা, এক দুই তিন, এই তিনটে সংখ্যা আগে দশমিক হলো। আর আমরা 1000-কে কি লিখতে পারি, 1000-কে দেখো, তোমাদের আগে আমরা করালাম যে, মনে করো যে কোনো কিছুর সাথে জয়টা জিরো গুণ আকারে থাকবে, মনে করো এখানে চারটা জিরো গুণ আকারে আছে, পরের লাইনে আমরা কি লিখতে পারি, যে পাঁচ ইন্টু, আমরা কি লেখা যায় এটাকে, কয়টা জিরো আছে, চারটা জিরো আছে না, তাহলে কি
একবারে লেখা যায় 10-এর ঘাত কত 4 লেখা যায়, কারণ এখানে কয়টা জিরো গুণ আকারে আছে, 4টা জিরো আছে। ঠিক এখানে এখানে কয়টা জিরো আছে এর সাথে, একের সাথে 3টে জিরো আছে, তাহলে এটা একেবারে আমরা এটা লিখতে পারি না যে 10 তার এখানে কত হয়ে যাবে, ঘাত 3 হয়ে যাবে, কারণ কয়টা জিরো আছে, সে এর সাথে 3টে জিরো আছে, তার জন্য ঘাত কত হয়ে গেল, 3 হয়ে গেল। এখানে যেমন 2টে জিরো ছিল, তার জন্য 10-এর ঘাত কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। এই সাইটেরটা এটা কিন্তু রাফ। এরপর 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্ক কি আছে, আমাদের 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে 15921 7। এটাকে কি করতে হবে, দশমিকের পরে 1 ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে, তারপর 2 ঘর, তারপর 3 ঘর। এইটা হচ্ছে আগের মতো করেই করতে হবে। এই অঙ্কটা একদম সেম মেথড। প্রথমে 1 ঘর, দশমিক পরে 1 ঘর নিয়ে আসার জন্য কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি না, সরি, 10 দিয়ে আমাদের ভাগ করতে হবে। যদি ভাগ করি 10 দিয়ে, তাহলে কি হবে, 15921 7। 10 দিয়ে ভাগ করলাম, কিন্তু যেহেতু 10 দিয়ে ভাগ করলাম, ঠিক কি 10 দিয়ে গুণও করতে হবে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, নিচে একটা সংখ্যা থাকা মানে, সরি, একটা জিরো থাকা মানে কি, একটা সংখ্যা আগে দশমিক হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 15921 7। একটা জিরো আছে, তাহলে একটা সংখ্যা আগে হবে, একটা যে সংখ্যা মানে কি 7-এর আগে দশমিক হয়ে যাবে। আর এখানে ইন্টু 10। তাহলে প্রথমে যদি আমরা এটাকে 1 ঘর পর্যন্ত, দশমিকের পরে 1 ঘর পর্যন্ত নিয়ে আসি, তাহলে এখানে 10-এর ঘাত কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। পরে একই মতো করে করি, এবার কি 2 ঘর পর্যন্ত নিয়ে আসি, 15921 7। এটাকে কি 2 ঘর পর্যন্ত নিয়ে আসবো। এটা কিভাবে নিয়ে আসবো, 2 ঘর নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 15921 7, এটাকে আমরা আমরা কি করবো, 100 দিয়ে ভাগ করে দেব। যদি 100 দিয়ে আমরা ভাগ করে দেই, তাহলে কি এই 100টা সরানোর জন্য কি করতে হবে, 100 দিয়ে গুণও করতে হবে। তাহলে কি 100 100 যদি কাটা যায়, আমাদের কি আগে যা ছিল তাই না পড়ে থাকবে। তাহলে এটা মানে আমাদের বুঝতে হবে যে দুইটার নিচে নিচে কি কয়টা জিরো আছে, 2টে জিরো আছে, তাহলে কি 2টের সংখ্যা আগে দশমিক হবে। তাহলে আমরা লিখতে পারি 15921 কিন্তু 100। এখানে দেখো 2টে জিরো আছে, তার মানে কি 2টের সংখ্যা হবে একটা, 2টা। এখানে আমাদের দশমিক। এবার দেখো এটাকে কি 10-এর ঘাত আকারে লেখা হয়েছে, লেখা হয়নি। তাহলে কি করতে হবে, এবার 10-এর ঘাত আকারে লিখতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে 100-র এখানে কয়টা জিরো আছে, 2টা জিরো আছে না। তা আমরা একেবারে লিখতে পারি 10-এর স্কয়ার, লেখা যায়। কারণ এটাকে কি লিখবো, 15921 7। যেহেতু 100 আছে, এর সাথে কয়টা জিরো আছে, 2টে জিরো আছে, তার জন্য আমাদের 10-এর এখানে ঘাত কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এই জিনিসটা জানো কেন 10-এর ঘাত 2 আসলো, কারণ এতক্ষণ যতগুলো অঙ্ক করলাম সবগুলোতে বলা হয়েছে যে এখানে 10-এর ঘাত কি কেন 2 আসে। এবার কি করব, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমরা নিয়ে আসবো। প্রথমে যা আছে লিখে নেই, 15921 7। এটা আমাদের কি দেওয়া আছে, এটাকে 3 ঘর পর্যন্ত নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। 15921 7, এটাকে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 1000 দিয়ে ভাগ করলাম, ঠিক 1000 দিয়ে কি করতে হবে, গুণও করতে হবে। তাহলে যা আছে লিখি 15921 7। নিচে কয়টা জিরো আছে, একটা, দুইটা, তিনটে, 3টে জিরো আছে। তাহলে কয়টা ঘর আগে দশমিক হবে, 3টে ঘর আগে, 1 2 3। তাহলে এখানে দশমিকটা আমাদের ইনটু। এবার দেখো এখানে কত আছে, 1000 আছে, 1000-এর সাথে এখানে কয়টা জিরো আছে, 3টে জিরো আছে। যদি 3টে জিরো থাকে, তাহলে 10-এর ঘাত কত হয়ে যাবে, তোমরা আশা করি জানো এখানে 10-এর ঘাত কত হবে, কত হবে 10-এর ঘাত, এখানে 3 হয়ে যাবে 10-এর ঘাত, কারণ এখানে 3টে জিরো আছে। তাহলে আমাদের কি 2 নম্বর অঙ্কটা কমপ্লিট। এখানে 2 নম্বর অঙ্কটা আমি এখানে ভুল করে 3 নম্বর দিছি, এটা 2 নম্বর করে দাও। অঙ্কের নম্বর কত হবে, 2। এবার আমাদের 4 নম্বর অঙ্কটা কি বলছে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। এখানে আমাদের কি 10-এর ঘাত আকারে বিস্তার করা আছে একটা সংখ্যাকে,
ওই সংখ্যাটা কত আসবে আমাদেরকে লিখতে হবে। প্রথমে 4-এর 1 নম্বর, আমাদের 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3 × 10³ প্লাস 2 × 10² প্লাস 7 × 10 প্লাস 2, এটা দেওয়া আছে। দেখো এখানে 10-এর ঘাত 3 আছে, 3 থাকা মানে কি, 10-এর সাথে কয়টা সংখ্যা আছে, কয়টা জিরো আছে, 3টে জিরো আছে, তাহলে এটা কি আমরা কি এইভাবে লিখতে পারি, 3 × কয়টা জিরো লিখবো, 3টা, কারণ এখানে ঘাত কত আছে, 3 আছে, 3 থাকা মানে কি এখানে কয়টা জিরো থাকবে, 3টে জিরো থাকবে। বা তোমরা তো জানোই যে উম, যেমন 10 পাওয়ার যদি বা 10-এর ঘাত যদি 1 থেকে কত হয়, 10 হয়, 10-এর ঘাত যদি আমাদের 2 থাকে তাহলে কত হয়, 100 হয়ে যায়। 10-এর ঘাত যদি আমাদের 3 থাকে তাহলে এটা কত হয়ে যায়, 1000 হয়ে যায়। দেখো তারপর কি আছে, প্লাস 2 × 10-এর ঘাত কত আছে, 2, তাহলে কয়টা, 10-এর সাথে কয়টা, এখানে কয়টা জিরো হবে, 1-এর সাথে 2টে জিরো হবে, প্লাস 7 × 10 প্লাস 2। এবার দেখো 3 দিয়ে যদি 1000-কে গুণ করি তাহলে কত হয়, 3000 হয়, প্লাস 2 দিয়ে যদি 100-কে গুণ করি কত হবে, 200 হবে, প্লাস 7 দিয়ে যদি 10-কে গুণ করি কত হবে, 70 হবে, প্লাস 2। 3000-এর সাথে 200 গুণ করলে কত হবে, 3200 হয়ে যাবে, প্লাস এখানে যদি আমরা 70 আর 2 যোগ করি তাহলে কত হবে, এখানে দেখো প্রথমে আমরা কি করলাম, এখানে 3000 আর 200 কি করে দিলাম, যোগ করে দিলাম, 3000 আর 200 যোগ করলে কত আসবে, 3000 আর 200 যোগ করলে আমাদের কত হবে, 3200। এবার দেখো 70 আর 2 যদি আমরা যোগ করে দিই, এখানে কি চিহ্ন, যোগ চিহ্ন আছে, যোগ করে দিলে আমাদের কত হবে, হবে এটা 72 হবে। এই দুটো যদি আমরা যোগ করে দিই এবার, তাহলে এটা কি হবে, 3002, 3200 কত হয়ে যাবে, 72। এবার 2 নম্বর অঙ্কটা আমাদের কি আছে, 2 × 10³ প্লাস 3 × 10 প্লাস 5, এটা আমাদের কি দেওয়া আছে। এটা আমরা কি করব, আমরা এখানে কি করতে হবে, এই বিস্তার থেকে সংখ্যাটা আমাদের কি বের করতে হবে। তাহলে দেখো আগের এই বিস্তারটা আমাদের কি ছিল, এই বিস্তারটা দেওয়া ছিল, এখান থেকে কি সংখ্যাটা নিয়ে আসলাম, সংখ্যাটা কত আসলো, 3272। সেম একই মতো করে আমাদের কি 2 নম্বর অঙ্কটাও করতে হবে। তোমরা যদি পারো তাহলে 2 নম্বর অঙ্কটা নিজে ট্রাই করো, যদি না পারো তাহলে এখানে দেখো, এখানে কি আছে, 2, এখানে 10-এর কিউব, 10-এর এখানে ঘাত কত আছে, 3 আছে, তাহলে এখানে 1-এর সাথে কয়টা জিরো থাকবে, 3, 10-এর ঘাত 3 থাকা মানে কি 3টে জিরো থাকবে, 1 2 3, প্লাস এটা দেখো 3 × 10 কত হয়, 30 হয়, একবারে লিখে দিই, প্লাস কত, এটা 5 হয়ে যাবে। 2 দিয়ে যদি আমরা 1000-কে গুণ করি তাহলে কত হবে, 2000 হয়ে যাবে, প্লাস 30 আর 5 যোগ করলে কত হয়, 30 আর 5 যোগ করলে কত হয়, 35 হবে, ইকুয়াল টু এটা কত হয়ে যাবে, 2035। এবার তারপরে 3 নম্বরটা আমাদের কি দেওয়া আছে, 3 নম্বরটা এখানে দেওয়া আছে কি, 8 × 10⁴ প্লাস 2 × 10³ দেওয়া আছে, প্লাস 3 × 10² প্লাস 6। একবার অঙ্কটা দেখে নিই কি আছে, 8 × 10⁴ প্লাস 2 × 10³ প্লাস 3 × 10² প্লাস 6। দেখো 8 এখানে কি, এখানে 10-এর ঘাত কত আছে, 4 দেওয়া আছে, তাহলে 1-এর সাথে কয়টা জিরো হবে, 4টা জিরো হবে, 1 2 3 4, কারণ যখন কি 10-এর ঘাত 3 ছিল তাহলে কয়টা জিরো লিখছি, 3টা। এবার কি লিখবো, প্লাস 2 × 10-এর ঘাত কত আছে, 3 আছে, তাহলে কয়টা জিরো হবে, 3টে জিরো হবে, প্লাস 3, এখানে কি আছে, 3 × 10², তাহলে 3 দিব, 10² মানে কি 10-এর সাথে 2টে জিরো, না সরি 1-এর সাথে কয়টা জিরো,
দুইটা জিরো প্লাস 6 ইকুয়াল টু, দেখো এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে কি 8কে কত হয়, 8 হয়ে যায়। আর যতগুলো এই গুণটা কিন্তু একদম সহজ, কারণ কি তোমরা 8-এর সাথে 1 গুণ করো, 8কে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। আর যতগুলো জিরো আছে তুমি এখানে কি করতে পারো, অ্যাড মানে এর সাথে লিখতে পারো, তাহলে কি এর গুণটা হয়ে যাবে। দেখো কোনোদিনও যদি 10, 100, 200 এই গুণগুলো যদি থাকে, তুমি শুধু এই গুণটা করবে, 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2 হয়ে যাবে। আর যতগুলো জিরো আছে লাগাই দিবে। এখানে 3 দিয়ে যদি তুমি 1কে গুণ করো তাহলে 3কে কত হবে, 3 হবে। আর এখানে কয়টা জিরো আছে, দুটো জিরো আছে, তাহলে ওর সাথে দুটো জিরো অ্যাড করে দিবো। দেখো কিভাবে করতে হয় এখনই করবো। এখানে দেখো 8কে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, এর সাথে কয়টা জিরো আছে, 4টা জিরো আছে, তাহলে এই 4টা জিরো এখানে লিখে দাও। তাহলে কি 8 দিয়ে এটাকে গুণ করে করা হয়ে যাবে। প্লাস এবার 2কে কত হয়, 2 হয়, এর সাথে কয়টা জিরো, 3টা জিরো, এখানে 3টা জিরো, 1 2 3। প্লাস 3কে কত হবে, 3, 2টা জিরো, এর সাথে কয়টা জিরো আছে, দুটো জিরো, এখানে লিখে দাও। প্লাস 6। দেখো এখানে কত কত আছে, একক দশক শতক হাজার অযুত, 80,000 আছে, এখানে 2,000, তাহলে এই দুইটা কোথায় যোগ হবে, তো এই দুইটা আমাদের কি এখানে গিয়ে যোগ হবে না। যদি এটা আমরা কি যোগ আকারে লিখি তাহলে এইরকম হবে না, কয়টা যে 4টা জিরো, আর এখানে কি 2 3, এইরকম করে হবে। তারপর কি 3 জিরো, তারপর কি 6, এইভাবে যোগ করতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, 8 2 3 0 6, এইরকম হবে না, 82,306। তাহলে এটা আমরা কি এইভাবে করব। দেখো এটা কিভাবে করতেছে, এখানে তাহলে আমাদের কি হয়ে যাবে, 8,200, না সরি 80,000, এখানে কি 80,000 আছে, এখানে 2,000 আছে, তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হবে, 82,000। কয়টা জিরো হয়ে যাবে, 3টে জিরো হবে। প্লাস এখানে 300 আছে আর এখানে 6 আছে, 300 আর 6 যোগ করলে আমাদের কি হয়, 306। তারপর এটা কত হয়ে যাবে, 8 2, আর এখানে কি এইটা এইটা যদি আমরা যোগ করি তাহলে এখানে কি 3 চলে যাবে, তবে জিরো থাকবে, এখানে কি 6। তাহলে এখানে উত্তর কত আসলো, 82,306। এরপর 4 নম্বর প্রবলেমটা আমাদের দেওয়া আছে, 9 × 10⁴ প্লাস 5 × 10⁻³ প্লাস 6 × 10² প্লাস 7 × 10। এই প্রবলেমটা আমাদের দেওয়া আছে। প্রথমে আমরা কি করব, 9 এখানে 10-এর ঘাত কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে এখানে আমাদের একের সাথে কয়টা জিরো থাকবে, 4টা জিরো থাকবে, 1 2 3 4, 4টা জিরো থাকবে। প্লাস 5 এখানে 10-এর ঘাত কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে একের সাথে কয়টা জিরো থাকবে, 3টা জিরো থাকবে, তাহলে 1 1 2 3। প্লাস 6 এখানে 10-এর ঘাত কত দেওয়া আছে, 2, তাহলে একের সাথে কয়টা জিরো থাকবে, 2টা। প্লাস 7 × 10 ইকুয়াল টু 9 দিয়ে যদি আমি এখানে কি 4টা জিরো থাকা মানে কি একক দশক শতক হাজার অযুত, এখানে 10,000, তাহলে 9 দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের, এখানে 9কে কত হয়ে যাবে, 9কে 9 হয়ে যাবে, আর এখানে জিরোটা কি অ্যাড করে দেবো, 9কে 9, আর এখানে 4টা জিরো অ্যাড করে দেবো, 1 2 3 4। প্লাস তারপর এখানে কি 5কে কত হয়, 5, আর এখানে কয়টা জিরো অ্যাড করবো, 3টা, 1 2 3। প্লাস এখানে কি 6কে 6 আর 2টা জিরো অ্যাড করবো। প্লাস 7 7 10 কত হয়, 70। দেখো তোমাদের কিন্তু আবার এইভাবে তোমাদের গুণ করার কোনো দরকার নেই। এখানে তুমি কি 10-এর সাথে 4টে জিরো দিলে, তারপর এখানে কি 9 দিয়ে এখানে গুণ, এইভাবে গুণ করতে হবে না, তোমার ডাইরেক্ট এখানে কি 9কে কত হবে, 9, আর এই 4টা জিরো নিচে নামাই দিবে, তাহলে কত হবে, 1 2 3 4। তাহলে একবারে লিখলে কত হবে, 9-এর সাথে 4টা জিরো আছে, একের সাথে 4টা জিরো আছে, তাহলে 4টা জিরো হবে, আর 9কে কত হবে, 9। এবার পরের লাইনে আমরা কি লিখবো, এই দুটো যোগ করে দেবো। দেখো এখানে এটা কয় ঘর পর্যন্ত আছে, একক দশক শতক হাজার, হাজার ঘর পর্যন্ত, তাহলে একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে কি হবে, 5 হবে, 5,000 আছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে হাজার ঘরে 5 হয়ে যাবে, আর বাকিগুলো কি জিরো হয়ে যাবে, 1 2 3। প্লাস এখানে কত আছে, এটা যা আছে তাই লিখি, 600 প্লাস 70। তারপর এটা আমাদের কত হয়ে যাবে, এই এই 6টা কত ঘরে, কত ঘরে আছে, শতকের ঘরে, তাহলে এখানে শতকের ঘরে 6 হয়ে যাবে, যোগ করলে
9 5 6 দুইটা 0 প্লাস 70। দেখো এখানে 70, এখানে দশকের ঘর পর্যন্ত আছে না, একক দশক। তাহলে এখানে কি দশকের ঘরে 7 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 9 5 6 7 0। তাহলে আমাদের উত্তর কি আসলো? 95,670। তাহলে এটা আমাদের কি উত্তর। তো আজকের ক্লাসে আমি তোমাদের কোষে থেকে 5-এর যে 1 থেকে 4 পর্যন্ত যে প্রবলেম গুলো দেওয়া আছে, এই প্রবলেম গুলো সলভ করে দিই। আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। বাই।